এই চরিত্রটা কিন্তু 2007-08 দিকে, ঠিক আছে? এটাও কিন্তু আমার মেন মোস্তফা কামাল রাজের তৈরি করা, ঠিক আছে? রকের বাঁধন বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়ে তো ছায়া বাবার মতো, মুখে ফুটিয়ে তো হাসি অবিরত। বাংলা নাটকের জগতে জনপ্রিয়তা টুঙ্গে থাকা ধারাবাহিক এটা আমাদের গল্প নাটকের পর্দা নেমেছে। এই গল্পটা আমি আমাদের গল্প বানাইছি, আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমাদেরই গল্প। এখানে প্রতিটা চরিত্র আমার সৃষ্টি করা, প্রতিটা চরিত্রের সংলাপ আমার সৃষ্টি করা, প্রতিটা চরিত্রের সম্পর্ক আমার সৃষ্টি করা, যেখান থেকে ইন্সপায়ার্ড হয় ওদের সাথে সম্পর্কগুলো। তবে এই বিদায়টি সাধারণ ছিল। নাটকের অন্যতম আকর্ষণীয় চরিত্র আবুল তার চিরচেনা সেই বিশেষ কথা বলার ঢঙ্গে গেয়ে শোনালেন বাইবরদন রক্তের বাদন। তার এই গানের সুরে নাটকের সমাপ্তি টেনেছে পরিচালক মোস্তফা কামাল। পরিচালক জানান আবুলের চরিত্রটি নাটকের প্রাণ সঞ্চার করেছে, তাই নাটকের শেষটা তাকে দিয়ে পরিকল্পনা করা হয়েছিল। বিশেষ করে তার গলার সেই গানটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী দাগ কাটবে। মেহেরিন সামের সহ নাটকের অন্য অভিনয় শিল্পীরা রাজুর অভিনয়ের প্রশংসা করেছেন এবং তাকে আগামীর জন্য শুভকামনা জানানো হয়েছে। এটা আমাদেরই গল্প নাটকটি শেষ হলো আবুলের সেই অমলিন হাসি আর মজার সংলাপগুলো দর্শকদের হৃদয় দীর্ঘকাল বেঁচে থাকবে। এটা আমাদের গল্প নাটকের শেষ বিদায় গান গেয়ে কান্নায় ভেঙে পড়লেন আবুল চরিত্র করা অভিনেতা রাজু। অভিনেতা রাজু পার্শ্ব চরিত্র হিসাবে যাত্রা শুরু করলেও তার চমৎকার অভিনয় এবং কথা বলার ভঙ্গি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। প্রধান চরিত্রগুলোর পাশাপাশি আবুলের চরিত্রটিও হয়ে উঠেছিল নাটকের একটি অবিচ্ছেদ্য অংশ। আমি এতগুলো ক্যামেরার সামনে কখনো আসিনি। আমি এতগুলো ক্যামেরা পেয়ে আমি একটা এখন মনে হচ্ছে একটু কৃতজ্ঞতা স্বীকার করলে দেশের অনেকেই জানবে। আমি এরকম একটা প্ল্যাটফর্ম চাই, এর থেকে অনেক বড় প্ল্যাটফর্ম চাই যেখানে আমি বলতে পারবো যে আমার মেন্টর মোস্তফা কামাল রাজ, মানে যার কারণে আমার ছোট্ট ছোট্ট চরিত্রগুলো মানে এত প্রাণবন্ত হয় শুধুমাত্র রাজ ভাইয়ের কনফিডেন্স। আমি ভীষণ নার্ভাস কারণ একই জায়গায় বসে আছি। থ্যাংক ইউ। যেভাবে দর্শকের ভালোবাসা পাই, এই দর্শকের ভালোবাসা পাওয়ার আগে মানে আমার প্রতি যে বিশ্বাসটা রাখে আমার মেন্টর, এইটা যেন অব্যাহত থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আপনার রিয়েল টোনে দর্শককে কিছু বলেন। এই চরিত্রটা কিন্তু 2007-08 দিকে, ঠিক আছে? এটাও কিন্তু আমার মেন্টর মোস্তফা কামাল রাজের তৈরি করা, ঠিক আছে? তাহলে আমাদের জীবনটা এরকম হতো না। কোন মুখে যাব তাদের সামনে? একজন সিএনজি ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ও এটা আমাদেরই গল্পের মা আপনি। আবার একদম এলিট ক্লাস তারাও এই প্রশংসাটা করে। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার এবং পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রাখবে। আমার পরিবারকে মিস করবো, আমার পরিবারের পরিবার একটা পরিবার এবং আমার বড় মানে আরো বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে তো মনে হয় যে আমি কোটি কোটি পরিবারের এখন ছোট ছেলে।